আসসালামু আলাইকুম। দূরেরও কাছে যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছেন, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরও একটি ভিডিওতে। সকালের দিকে ভাতিজা এসেছিল, আর ভাতিজা আসার পর তো শুয়ে থাকবার মতো আসলে আর সুযোগ নেই। ওকে সময় দিতে হয়, কারণ ও তো ছোটো মানুষ, একা একা বসে থাকতে চায় না। তো বিছানাটা আমি গোছাবো, তখন সে বলছে যে ফুপি আমি তোমার বিছানাটা গুছিয়ে দেই। ফুপু আর ভাতিজা মিলে আমরা বিছানাটা গুছিয়ে নিলাম। আজকের এই ব্লগটা কিন্তু আমার আর আমার ভাতিজার একত্রিত একটা ব্লগ। আমরা সারাদিন কি কি কাজ করেছি সেটার। তো ভাতিজা আমাকে বলছিল যে ফুপি তুমি কিন্তু ভিডিওতে বলবে যে আমি অনেক কাজ করেছি। তো আমি বলছিলাম যে হ্যাঁ বাবা, আমি অবশ্যই বলবো। তো বিছানা গুছিয়ে এসেছি, আমরা দুজন টেলিভিশন ছাড়ছিলাম। তো তখন দেখলাম যে টেলিভিশনটা আসলে ওপেন হচ্ছে না। তো অনেকক্ষণ ধরে এটার কি হলো বোঝার চেষ্টা করলাম, কিন্তু আমরা কিছুতেই বুঝতে পারলাম না। আসলে ভিডিওতে তো অতক্ষণ ধারণ করা যায় না, কারণ ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে, আর দেখবারও তেমন কিছু নেই। তো যাই হোক, হাজব্যান্ডকে ফোন দিলাম অফিসে যে টেলিভিশনটা তো ওপেন হচ্ছে না। ইউটিউবে যাওয়ার পর আর দেখছি যে কাজ করছে না। তো কি হলো, আমি খুব টেনশনে পড়ে গিয়েছিলাম যে ঈদের আগ মুহূর্ত, তো কি হলো। তার কারণ হচ্ছে কিছুদিন আগেই এসিটা সার্ভিস করতে হয়েছে, সেটাতে কিছু প্রবলেম হয়েছিল, ওয়াশিং মেশিনে কিছু প্রবলেম হয়েছিল, ইলেকট্রিক কেটলিটাতে প্রবলেম হয়েছে। এখন আবার ফের যদি টেলিভিশনে কিছু একটা হয়, মানে এই সমস্ত দুশ্চিন্তাগুলোই না মাথার মধ্যে ঘুরছিল। তো হাজব্যান্ড বললো যে আমি কথা বলে দেখি, যেই শোরুম থেকে নিয়েছি সেখানে, তো তুমি রিল্যাক্স থাকো। তো এর মধ্যে ভাবলাম যে ভাতিজাকে কিছু খেতে দেই। আম তার ভীষণ প্রিয়। আমি, ভাতিজা, ভাতিজি, ভাগ্নি, আমার হাজব্যান্ড, মানে কম বেশি সবাই না আম ভীষণ পছন্দ করে। তো ভাতিজা আবার চোকলাটা যদি আমি ছিলে দেই খোসাটা, তো সেটা ও কামড় দিয়ে খেতেই বেশি পছন্দ করে। তো পাশাপাশি ভাতিজিরও আসার সময় হয়ে গিয়েছিল, তো ভাবলাম যে রেডি করে রাখি, ও এসেই খাবে। তো মুড়ি দিয়ে ভাতিজিকে দিয়েছি আমটা। ভাতিজি আবার অত ঝামেলা পছন্দ করে না, সে হয়েছে আমার মতো, যে একদম ঝামেলা শেষ করে বাটিতে করে দিবে, চামচে করে আমি খেয়ে নিব। তো এখন ভাতিজি হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে এসেছে, কোচিং ছিল ওর, সেখান থেকেই এসেছে। তো এখন দুই ভাই বোন মিলে খাওয়া দাওয়া করছে। ভাতিজার আবার কি হলো কে জানি, খাচ্ছে আর বলছে যে আপুর মতো করে আমাকে তুমি দাওনি কেন ফুপি, আমি এখন আপুর মতো করে খাবো। তো একটা আম খেয়ে বাকিটা সে যাচ্ছে আপুর মতো করে মুড়ি দিয়ে খাবে, তো সেটাই তাকে দিলাম আর কি। ছোটরা সম্ভবত যাই দেখে তাই অনুকরণ করতে চায়, এটা ছোটদের অভ্যাস। তো পরিবারের মানুষদের উচিত হচ্ছে ভালো ভালো অভ্যাসগুলোতে ওদেরকে অভ্যস্ত করা। মূলত আমরা যা করব তাই তো ওরা শিখবে। তো ভালো ভালো অভ্যাসগুলো যদি আমরা ওদের সামনে তুলে ধরতে পারি, তাহলে আমার মনে হয় ছোটরাও ভালো ভালো অভ্যাসে অভ্যস্ত হবে আর কি। তো খেয়ে এসে ভীষণ মজা পেলো। তো তারপর হাজব্যান্ডের ফোন আসলো যে শোরুমের লোকটা ফোন দিয়েছে, যেভাবে যেভাবে ইনস্ট্রাকশন দেয়া রয়েছে তুমি সেভাবে সেভাবে করো। তো তিনি আবার একটা অডিও ভয়েস রেকর্ডার পাঠিয়েছেন, তো সেটাকেই অনুসরণ করে করছিলাম, আর আল্লাহ আল্লাহ করছিলাম যে আল্লাহ যেন এটাতে কোনো ঝামেলা না হয়, তা না হলে আবার সার্ভিসের জন্য লোক ডাকা খুব ঝামেলা। তো তারপরে আবার দেখলাম নেট চলে গিয়েছে, তো অবশেষে বেশ অনেকক্ষণ পরে টেলিভিশনটা আলহামদুলিল্লাহ অন হয়েছে। আর তারপর ভাতিজা আবদার করছিল যে আমার ভিডিওই সে দেখবে, তাকে ভিডিওতে কেমন লাগছে সেটা দেখবে। গরম হোক কিংবা ঠান্ডা, পরিবেশ পরিস্থিতি যেটাই হয়ে যাক না কেন, চা খাওয়া আর ছাড়তে পারবো না। ঠিক তেমন যত টেনশনেই থাকি আর যত রিল্যাক্স মুডেই থাকি, চা হচ্ছে একটা অন্যরকম সঙ্গী, ছায়া সঙ্গী যেটাকে বলে। তো চাটা খেয়ে দিয়ে এখন ভাবছিলাম যে কি রান্না করব। তো প্রচণ্ড রকমের গরম লাগছিল, রান্না মোটেও করতে ইচ্ছা করছিল না। আমি আবার মাঝে মাঝে এমনটা হয় যে মাঝে মাঝে যখন একটু রিচ ফুডগুলো রান্না করি, একটু বেশি রান্না করি, ডিপ ফ্রিজে রেখে দেই, দেখা যায় যে হুট করে আমার কাজে লাগে। তো সেই রকম একটা দিনই ছিল হচ্ছে এই দিন। আমি তেহারি রান্না করেছিলাম, সেটা এই এক বক্স রেখে দিয়েছিলাম। তো এখন খুব শুকরিয়া আদায় করছিলাম যে আলহামদুলিল্লাহ এই অভ্যাসটা ভালো, কারণ আমার ভীষণ খারাপ লাগছিল, গরমে জানটা বের হয়ে যাচ্ছিল। আর এই তো হচ্ছে সিঙ্কের অবস্থা,
কি আর করা যাবে আসলে। আমার কাছে কেন জানি মনে হয় যে গৃহিণীরা এই রান্নাঘরেই তাদের জীবনটা কাটিয়ে দিচ্ছে, এই থালা বাসন ধুতে ধুতে আর রান্না করতে করতে এই তো তাদের জীবন আর কি। তো কিছু করবারও আসলে নেই। প্রতিদিন একই কাজ হোক কিংবা প্রতিনিয়ত একই কাজ হোক, নিজের সংসারের কাজ নিজেকে ভালোবেসেই তো করতে হবে। নিজের জিনিসের প্রতি যদি নিজের ভালোবাসা না থাকে আসলে সেই জিনিসটা তো বেশি দূর করে আগানো যায় না, একটা তিক্ততা চলে আসে। তাই চিন্তা করি যে মাইন্ডকে যতটা রিফ্রেশ করে সংসারের কাজগুলো করা যায়, সবসময় ভাবি যে আমার কাজ আমাকেই করতে হবে, এখানে বিরক্ত হওয়া যাবে না, তিক্ততা আনা যাবে না। তারপরেও মানুষ তো মাঝে মাঝে একটু তো খারাপ লাগেই। আর যে ভয়ানক গরম পড়েছে, রান্নাঘরে এসে দাঁড়ালেই মনে হয় কি গায়ের চামড়াটা যেন পুড়ে যাচ্ছে, এইরকম একটা অবস্থা। তো একদিক থেকে আলহামদুলিল্লাহ বেঁচে গিয়েছি যে দুপুরে রান্নাটা করতে হবে না, তার কারণ হচ্ছে তেহারিটা নামিয়ে রেখেছি। এই তেহারিটাই আমার আর ভাগ্নির দুপুরের জন্য হয়ে যাবে। তো রাতে একটা টুকিটাকি কিছু একটা করে নিব, সেটার জন্য টেনশন করছি না। আর এখন এই সিঙ্ক ভর্তি থালা বাসনগুলো ধুয়ে মুছে তোলাটাই হচ্ছে ডিফিকাল্ট কাজ। তো সেটাই আস্তে আস্তে করছি এবং আলহামদুলিল্লাহ পুরোটা তো আসলে ধারণ করা যায় না, তবে থালা বাসন ধুতে ধুতে আমার কোমর ব্যথা হয়ে গিয়েছে দাঁড়িয়ে থাকতে থাকতে, এরকম একটা অবস্থা। তবে আলহামদুলিল্লাহ শেষ করতে পেরেছি, এটাই হচ্ছে বড় কথা। সিঙ্কটা পরিষ্কার থাকলে মোটামুটি হয় কি, মানে বার্ডেনটা না কম লাগে। আমার তো একটা বাজে অভ্যাস রয়েছে, রাতে বেলা খাওয়ার পরে আমি মূলত থালা বাসনগুলো ধুতে পারি না। এটা না আমি কোনো কালেই অভ্যাস করে উঠতে পারলাম না। যাই হোক, যার কারণে সকালবেলা অনেক চাপ পড়ে, তবুও আমি পারি না। রাতেবেলা খাওয়ার পর না কোনো কিছুই আমি করতে পারি না, আমার কি যে একটা ভয়ানক খারাপ অভ্যাস। তো যাই হোক, এই তো আলহামদুলিল্লাহ থালা বাসন সব ধোয়া শেষ, সিঙ্কটাকে একদম ঝকঝকে তকতকে করেছি। এই তো থালা বাসন একদম পাহাড় হয়ে গিয়েছে জমে। তো এই তো শেষ, এইবার একটু রিল্যাক্স লাগছে। এখন দুপুরের খাবারের যে আয়োজন সেটা করব। তেহারিটা অনেকটাই বরফটা গলে গিয়েছে নর্মালের পথে, তো সেটাকেই গরম করে নিব। ঘরের মহিলাদের রান্না বান্না ছাড়াও যে একটা সংসারে কত ধরনের কাজ থাকতে পারে, আমার ভিডিওটা হচ্ছে আজকে সেই ধরনের একটা ভিডিও। আমি কিন্তু দুপুরে রান্না বান্না করিনি, তবুও কিন্তু আমার খুব ব্যস্ততম সময়ই কেটেছে। ঘরের মধ্যে টুকিটাকি কাজের কিন্তু অভাব নেই, তবুও দিন শেষে কিন্তু শুনতেই হয় যে আসলে ঘরে থেকে সারাদিন করোটা কি, রান্না বান্নাও তো ছিল না, তাহলে কাজ কি। কিন্তু একটা ঘরে যে কী পরিমাণ কাজ থাকে এটা না বোঝানো মানুষকে যায় না। এখন হচ্ছে সন্ধ্যা প্রায় 7টা সাড়ে 7টার সময়। বারান্দা থেকে কাপড়গুলো তুলে এনেছি। আমার একটা বাজে অভ্যাস রয়েছে, এখন সেটা বাজে অনেকের কাছে হয়তো বা মনে হবে, আবার অনেকের কাছে মনে হবে যে ভালো, তবে আমার কাছে না এটা ভালো অভ্যাসই মনে হয়। বারান্দায় কাপড় শুকানোর পর আমি না কাপড় রাখতে পারি না। অনেকেরই আছে যে বারান্দায় শুকিয়ে যায় তারপরে অনেকক্ষণ কাপড় রেখে দেয়, আমার এই অভ্যাসটা না মানে একদমই নেই। বারান্দায় যতক্ষণে কাপড় শুকাবে আমি বারান্দা থেকে কাপড় তুলে এনে কতক্ষণই সেগুলো ভাঁজ করে রাখবো, মানে আমার এটার ভীষণ তাড়া। মানুষের কাপড় ভাঁজ করতে বিরক্ত লাগে, আমার কাপড় না ধুতে বিরক্ত লাগে, কিন্তু ভাঁজ করতে বেশ ভালো লাগে। একদম ভাঁজ করে বারান্দা খালি করে তুলে তুলে রাখবো জায়গার জিনিস জায়গায়, এই জিনিসটা আমার ভীষণ ভালো লাগে। কাপড় ধোয়াটাই হচ্ছে আমার কাছে সব থেকে ডিফিকাল্ট কাজ মনে হয়, সেটা যদি হাতে ধুতে হয় তবে। তো এখন বেশ অনেকটা সময় চলে গিয়েছে, প্রায় 9:30 নাগাদ হাজব্যান্ড অফিস থেকে ফিরেছেন, সাথে টুকিটাকি কিছু নিয়ে এসেছে। আর সেই সময় ভাতিজিও বাসায় এসেছিল, তো নিয়ে এসেছে সিপি থেকে উইংস। কম হোক কিংবা বেশি জিনিস আমরা সেটা ভাগাভাগি করে খাই, এটা আমাদের একটা অভ্যাস। এই যে সিপির উইংস এনেছে, এখানে কিন্তু মাত্র 4 পিস রয়েছে, সেটা এনেছে, সেটাই এখন আমি, ভাতিজি, ভাগ্নি, আমার হাজব্যান্ড, আমরা 4জন কিন্তু শেয়ার করে খাবো। আমাদের মধ্যে এই অভ্যাসটা রয়েছে, আমরা কোথাও গেলেও এমন হয় যে আমাদের শেয়ার করবার যে মন মানসিকতা সেটা রয়েছে। আমার এই জিনিসটাতে খুবই ভালো লাগে। ভাতিজি আর ভাগ্নি বিশেষ করে আমাদের সাথে থেকে এই জিনিসটাতে রপ্ত হয়েছে যে যখন যেই রকম অবস্থা তখন সেই রকম ব্যবস্থা। হ্যাঁ, এমনও অনেক হয় যে যখন বেশি থাকবে বেশি, আবার যখন কম থাকবে কমের মধ্যে দিয়েই আমরা হাসি মুখে চালিয়ে নিব।
আমি যেমন এই অভ্যাসে অভ্যস্ত, তেমনি আমি দেখলাম যে ওরা দুইজন আলহামদুলিল্লাহ এই অভ্যাসে অভ্যস্ত হয়ে গিয়েছে। এই তো আমরা উইংসটা ভাগাভাগি করে শেয়ার করে খেলাম। তারপর তো আমের পালা চলে আসলো। এই পৃথিবীতে একটা মাত্র ফল রয়েছে যেটা কিনা আমি ভয়ঙ্কর রকমের পছন্দ করি, আর সেটা হচ্ছে আম। কেউ যদি বলে যে সারাদিন তোমাকে ভাত খেতে দেওয়া হবে না, শুধু আম খাবে, আমি সেটাতেই হাসি মুখে না মেনে নিব। আম খেতে খেতে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।